এই রমজান মাস কত দামি জানো? ও শিবচরের মুসলমান বাবারা, রমজান মাসে মায়ার নবী আমার বলেন, আল্লাহ এই রমজান মাসে জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেয়, জাহান্নামের সব দরওয়াজাগুলি বন্ধ করে দেয়। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক এই রমজান মাসে জান্নাতের দরওয়াজা খুলে দেয়, জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দেয়। ও বাজানেরা, এই রমজান মাসে বেশি বেশি আমার ইবাদত করা লাগবে। রমজান মাসে আল্লাহর কাছে মৃত্যু চাইবেন, আল্লাহ গো তুমি আমাদেরকে রমজান মাসে মৃত্যু দিও। এ বাজানেরা, এই রমজান মাসে এত দামি মাস, রোজা রাখা অবস্থায় বিকেলবেলা দেখবেন মুখ দিয়ে একটা গন্ধ বের হয়। কি বের হয়? মুখ দিয়ে গন্ধ বের হয় না? মায়ার নবী আমার বলে, আরে উম্মতের, আরে ওই মুখের গন্ধকে তোমরা গন্ধ বলো, আর আমার আল্লাহর কাছে মিশকে আম্বরের মতো সুগিরা। তাহলে রমজানের রোজা রাখবো তো? যুবকেরা কথা বলেন, রাখবো তো? যুবকেরা বলেন রাখবো তো ইনশাআল্লাহ। হুজুর রাখতে পারি আর না পারি, ইফতারি ছাড়ুন না আমরা। হ্যাঁ, ইফতারি ছাড়তে রাজি না। রোজা রাহিয়ার না রাহি ইফতারি সব আমরা ছাড়তে রাজি না। ইমাম সাহেব মাগরিবের পর বেরোইছে রমজান মাসে ইফতারির পরে, তো চালাক কিছু যুবক আছে জানেননি? হ্যাঁ, ইমাম সাহেব বেরোইছে, বেরোয় দেখে কি কিছু যুবক এখনো ইফতারি। ইমাম সাহেব জিজ্ঞাসা, কি রে তোরা এখনো ইফতারি খাইতেছিস? রোজা আসিল? রোজা আসিলি, নামাজ কি পড়ছো, তোমরা এখনো ইফতারি খাও? যুবকরা কয়, ইমাম সাহেব আপনার সে আমরা বেশি মাসালা জানি, আপনি চুপ করতে। ইমাম সাহেব, কি মাসালা জানি তোমরা? কয় মাসালা হলো কাল কিয়ামতের ময়দানে, রোজা আসিলাম না, নামাজ পড়লাম না, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিগায় কিরে রোজা আসিলি, কিরে নামাজ পড়ছোস, তখন আমরা আল্লাহর কব, আল্লাহ ইফতারি তো ছাড়ি নাই, এই ইফতারির ওসিলাই তো আল্লাহ মাফ করে দিতে পারে, আপনার সে মাসালা বেশি জানি। এই চালাকি চলে আল্লাহর সাথে চলবে? বলেন। যুবকেরা বলেন, এই চালাকি আল্লাহর সাথে খাটবে? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गारने के ने, शाह दौलत सब फकीर गारने के ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। জীবনটা আমরা কোন কাজে ব্যয় করলাম? এই জীবনটা তো আমাদের, এই যুবক, এই জীবনটা আমাদের ইবাদতের জীবন। আল্লাহ আমাদের ইবাদত করে জীবনটা কাটানোর তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, রমজানের ফজিলাত যদি আমি বলতে থাকি সারা রাত পার হয়ে যাবে। এই রমজানের 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? প্রথম 10 দিন রহমত, প্রথম 10 দিন কি রহমত, দ্বিতীয় 10 মাগফিরাত। বলেন কি? দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় হলো নাজাত। সুবহানাল্লাহ। এজন্য এই রমজানের রোজা রাখা লাগবে। এর যুবক, এই রমজানের রোজা রেখে তাকওয়া অর্জন হবে। যারা রমজানের রোজা রাখবে তারা তাকওয়া অর্জন করবে, আর যারা তাকওয়া অর্জন করবে তারা মুত্তাকি বান্দা হবে। সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন করে যারা এই জমিনেতে চলবে,
রমজানের রোজা রেখে যারা তাকওয়া অর্জন করবে, তাকওয়াওয়ালা বান্দাদের, এই মুত্তাকিওয়ালা বান্দাদেরকে মায়ার নবী আমার বলেন এই জমিনে 6টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 6টা। আর আখিরাতে কয়টা? 2টো দিবে। আখিরাতে কয়টা? 2টি। যারা তাকওয়া অর্জন করবে আখিরাতে 2টি পুরস্কার। খেয়াল করেন আখিরাতে 2টি কি কি? 1 নাম্বার আল্লাহ বলে রে গোলাম যারা রমজানের রোজা রাখবা, তাকওয়া অর্জন যারা করবা, আখিরাতে 2টা পুরস্কার পাইবা। 1 নাম্বার পুরস্কার বিনা হিসেবে জান্নাতে চলে যাওয়া। আল্লাহ যদি আমাদের কাছে হিসাব চায়, 1 ফোঁটা পানির হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? বলেন। এজন্য বিনা হিসেবে জান্নাত যদি পেতে চান তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া অর্জন হবে রমজানের রোজা রেখে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে রমজানের রোজা রাখার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। 2 নাম্বার পুরস্কার কি হবে? আল্লাহ দেখে বলে ও বান্দারে 2 নাম্বার পুরস্কার আমি দিব কাল কিয়ামতের ময়দানে। আমি আল্লাহ তাআলা পর্দা ছাড়া আমি আল্লাহ বান্দার সাথে আমি আল্লাহ মুলাকাত করব। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর সাথে মুলাকাত করতে চাই তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আল্লাহর সাথে মুলাকাত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর সঙ্গে মুলাকাত রমজানের রোজা রাখতে হবে।